গত বছর এর আগের বছর এর আগে যদি কোনো সময় রমজানের খাজা রোজা থাকে, রমজানের রোজা দিবে গেছে, এগুলো ভুলে করে দেওয়া। মানে আপনি কোনোখানে সফরে ছিলেন, সফর অবস্থা রোজা না রেখে পারে, সফর অবস্থা রোজা না রেখে আপনি পরবর্তীতে রোজা রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে হবে, আল্লাহ রোজাগুলো রাখা ফরজ, ফরজ কেউ কারো থেকে বাদ যায় না, অবশ্যই রাখতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawmu junnatun min azabillah, রোজা হলো দান স্বরূপ আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষার জন্য দান স্বরূপ। কাজুন্নাতে হাদিকুম মিনাল কিতালে, যেমন আমরা দেখেছি আমাদের দেশে আছে যেগুলোকে বলা হয় টাকা পুলিশ। টাকা পুলিশের হাতে একটি অস্ত্র জিনিস থাকে, ওটা দিয়ে যে দিক থেকে শত্রুরা মারে, ইট পাটকের মারে, এগুলো থেকে বাঁচতে পারে, ওনাদের সম্মুখে এটা থাকে। সুতরাং এই রমজানের রোজা যারা যখন আপনাকে শাস্তি দিবে, তখন রমজানের রোজা আপনার জন্য ডাল স্বরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে হাদিসটি মুসনাদ আহমদের ১৭,৯০৯ নম্বরে এসেছে। ৫ নম্বর আল-ইসতিনাবু আনিশ শিরকি ওয়াল কাবায়েরে। সারা বছর আমরা 11 মাস গুনাহ করেছি, গুনাহে লিপ্ত ছিলাম। বিশেষ করে রমজান মাসে গুনাহটাকে দূরে রাখতে হবে। রমজান মাসে শিরক থেকে, বেদাত থেকে, কবিরা গুনাহ থেকে রমজান মাসে দূরে রাখতে হবে। যেমন কিতাব এসেছে, হাদিস শরীফ এসেছে, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna, এটা মুসলিমাতুল কাবায়ের। কেউ যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে, কবিরা গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে, তখন আপনার জন্য তুমি দেখি যে ফাঁসক্ত নামাজ বা নামাজ আদায় করলে, জুমার নামাজ আদায় করলে, প্রতি বছর রমজানের রোজা আদায় করলে, আল্লাহ রাসূল বলেন মুকাফফিরাতুন, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা বাইনাহুন্না, এর মধ্যখানে যে গুনাহ হয়েছে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমি এই কবিরা গুনাহ করেছি, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে, আর জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না, আর গুনাহে লিপ্ত হব না। এভাবে নিয়ম করতে হবে। ৬ নম্বর আল-ইকরারু আনিল হাসাদে। বিশেষ করে রমজান মাসে কাউকে হিংসা বিদ্বেষ করবেন না, এটা রমজানের আগ থেকে ছেড়ে দিতে হবে। হিংসা বিদ্বেষের কারণে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে ভালো কাজ করলে খারাপ কাজ গুনাহ মাফ হয়, ঠিক আছে, কিন্তু হাসাদ, যে আপনার কবুলকৃত ইবাদতগুলো হিংসার কারণে, বিদ্বেষের কারণে আপনার কবুলকৃত ইবাদত বরবাদ করে ফেলে। হাদিস শরীফে এসেছে যে ইয়াকুলুল হাসানাত ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা, আপনার কবুলকৃত ইবাদত কেমন বরবাদ করবে, যে আপনি আগুন লাকড়িকে বরবাদ করেন। যখন আপনি আগুনের সামনে লাকড়ি রাখবেন, ওই লাকড়িকে যেভাবে ভেঙে ফেলে, নষ্ট করে দেয়, পুড়ে ফেলে, জ্বালিয়ে দেয়, তেমনি ভালো কাজগুলো আপনার হিংসা বিদ্বেষের কারণে আপনার ভিতরে এগুলো নষ্ট হয়ে যাবে। কাউকে কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না। সেও মুসলিম, আপনিও মুসলিম, সেও মানুষ, আপনিও মানুষ। এখানে হিংসা বিদ্বেষের কিছু নাই। আপনি বললে এক টাকা চলে যাবে না, আর আপনি বললে এক টাকা আসবে না। সুতরাং আপনি হিংসা কেন করবেন? হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। এরপরে এসেছে ৭ নম্বর তালিমুল মাসাইল লাজিমা। বিশেষ করে রমজান মাসে মানুষের সময় থাকে, বা রমজানের পূর্ব আপনার রোজাটা কিভাবে বিশুদ্ধ হবে, কিভাবে রাখলে রোজা শুদ্ধ হবে, কিভাবে রাখলে বিশুদ্ধ হবে না, তাহলে এটা আগে ভাগে মাসালাগুলো জানতে হবে। মাসালা না জানলে আপনার যদি রোজাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ফরজ রোজা নষ্ট কেন করলেন, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। তাআলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুনা আন রায়াতি, আপনার অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সুতরাং আপনার জরুরি মাসালাগুলো
রমজানে জানা থাকতে হবে। যেমন একটা আমি বলি, নিয়ত করা। রমজানে রোজা 30টা ফরজ, আবার 30টার জন্য নিয়ত করা ফরজ। এই মশলাটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষের জানা নেই। 30টার জন্য নিয়ত করবেন। নিয়ত কখন করবেন? নামাজের জন্য নিয়ত করি না আমরা? করি না? নিয়ত নামাজের জন্য যেভাবে আমরা নিয়ত করি সেভাবে আল্লাহ আরবি না করলো আপনি সারি টাইমে সুবহ সাদিকের আগে নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি কালকে ইনশাআল্লাহ রোজা রাখবো, আপনার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো। এইভাবে আরবি না পারলেও বাংলা বলেও নিয়ত করবেন। আর আরবি নিয়ত বিভিন্ন ক্যালেন্ডার দিয়েছে, বিভিন্ন ক্যালেন্ডারে আছে। সুতরাং এইভাবে আপনারা নিয়ত করতে হবে। এভাবে আরো অনেক মাসালা আছে যেটা অত্যন্ত জরুরি, এগুলো জানা থাকতে হবে। 8 নম্বর আল কওম মিন নবীমা। নবীমা থেকে দূরে থাকতে হবে। নবীমা কি? জান্নাতে নামা, তারা একজনের কথা আরেকজনকে বলে, সেই জনের কথা আরেকজনকে বলে, কথা কিনে আবার বিক্রি করে, কথা চা খাওয়া করে কথা কিনে আবার বিরিয়ানি খেয়ে কথা বিক্রি করে, এটাকে বলা হয় নবীমা। একজনের কথা আরেকজনকে লাগায়, সেই জনের কথা আরেকজনকে লাগায়, এটা নবীমা। নবীমা হলো কবিরা গুনাহ। এই গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এই গুনাহ বাদ দিতে হবে। বিশেষ করে রমজান উপলক্ষে নবীমা বাদ দিতে হবে। জান্নাতের নামা, যারা একজনের কথা আরেকজনকে লাগায়, চুগলি করে, চুগলখুরি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, রাতুল কোরআন লিতামরিনিল কোরআন। পবিত্র রমজানের সাথে কোরআন শরীফের সাথে ওতপ্রোত সম্পর্ক। রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে, সুতরাং রমজানের সাথে কোরআনের সাথে একেবারে খুব গভীর সম্পর্ক। আগে ভাগে আপনি কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন। আমি এর বিগত কয়েকদিন আগেও পড়েছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 63 খতম করতেন। আশ্চর্য লাগে, বলেন না সুবহানাল্লাহ। দিনে এক খতম, রাতে এক খতম। খতম বলো 60, দিনে এক খতম, রাতে এক খতম, 2 খতম, তো 30 দিনে 60 খতম। আর 3 খতম করতেন রমজানে। আমরা তো বলি সারা রমজানে 1 খতম দিয়ে তারাবি, অনেক জায়গায় 3 খতম দিয়ে তারাবি করে। প্রথম 10 দিন 1 খতম, মাঝখানে 10 দিন 8 খতম, শেষে 10 দিন 8 খতম। এভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারাবির মাধ্যমে 3 খতম এবং আর এমনি দিনে 1 খতম, রাতে 1 খতম, 63 খতম শুধু রমজান মাস আদায় করতেন। বলবেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি পবিত্র কোরআন শরীফ পড়তেন রমজান মাসে 30 খতম। সুবহানাল্লাহ বলেন। 3 4 2 মিলে 1 খতম করে আদায় করতেন, দিনে রাতে 1 খতম। আর আমরা অনেকে এই খতম রমজান মাসে ধরি 5 7 12 10 12 পর্যন্ত যায়, এরপর আর পড়তে পারি না, আমরা আর পড়ি না, আমরা এটাকে গুরুত্ব দিই না। আরে বলতেছেন এখানে কিতাবের মধ্যে যে কোরআন শরীফ বেশি বেশি পড়বেন রমজান মাসে। রমজান মাসের আগ থেকে আপনি প্রশিক্ষণ স্বরূপ কোরআন শরীফ পড়া আরম্ভ করেন। কারণ আজ ভিডিও গাও বিকুল লাইলাতুল মিনরাম ধারা তাই দোয়ারাতুল কোরআন বুখারী শরীফ 3048 নম্বর হাদিস। এখানে বলতেছেন জিবরিল আমিন প্রত্যেক বছর রমজানে রাসূল করিমের সাথে এসে কোরআন শরীফ দাওয়াত করতেন। দাওয়াত মানে পুনরায় পড়া, পুনরায় কোরআন শরীফ তেলাওয়াত করা। যা আল্লাহ নাযিল করেছেন ওগুলো পাঠ করতেন। হাফিজ সাহেবরা দাওয়াত করে, দাওয়াত মানে পুনরাবৃত্তি করা, আবার পড়া, বারবার পড়া। তো জিবরিল আমিন কোরআন শরীফ বারবার পড়তেন রাসূলের দরবারে এসে। সুতরাং কোরআন শরীফের সাথে রমজানের সাথে আমাদের গভীর সম্পর্ক। 10 সিয়ামুল আউয়ালিল তাদরিব ক্বাবল রমজান। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াসুমু ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম।
প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা, এটা আইয়ামের বীজের রোজা বলে। এটা নগর রোজা, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। এরপরে আবার অনেকেই প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখে। এভাবে তার বান্দা আছে কি নাই? নাই? আছে। আপনি বুঝতেও পারবেন না কিন্তু রোজা আছে। এই জন্য তো রোজার ডাইরেক্ট পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হবেন বলেছেন। কেন? কে রোজাদার কে রোজাদার নয় কিন্তু আমরা জানি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই কোথায় কি খায় মানুষ থেকে লুকিয়ে নাকি রোজা রাখে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বিদায় আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আর রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই হব। বলে সুবহানাল্লাহ। তাই বলছেন আপনি রমজান মাসে যাতে সমস্যা না হয়, অনেকে সবরাত এই মাসের মধ্যে রোজা রাখেন, 3টা 5টা 7টা যেতেও পারে 10টা রোজা রাখতেন। রাসূল করিম নিজে এই মাসে শাওয়াল মাসে রোজা রেখে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শাওয়াল মাসে রোজা কিন্তু ফরজ নয়, নফল। কেন? আপনি আগে ভাগে যদি রোজা রাখেন তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এই মাসে যদি কয়েকটা রোজা রাখতে পারেন আপনার অভ্যাস হয়ে যাবে রোজা কেমনে রাখতে হয়, কখন ক্লান্ত লাগে, কি করতে হবে, আপনি আগে ভাগে প্রশিক্ষণ পেয়ে গেলেন। এই জন্য রমজান মাসে বেশি বেশি রোজা রাখবেন। রমজানের আগে বেশি বেশি রোজা রাখতে বলছেন। কিতাবের মধ্যে 1টা 3টা 5টা যেতেও পারেন রোজা রাখবেন। 11 নম্বর গেল রমজান। তো রমজান মাসে চাঁদ থেকে রোজা রাখবেন। রমজান মাসে চাঁদ থেকে রমজান শেষ করে ঈদ করবেন, এটা হাদিস শরীফে আছে। এখানে একটি মাসলা বলে দিতে হয়, আমাদের দেশে সহ বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় বলতেছে একই দিনে ঈদ করতে চান, একই দিনে রমজান, একই দিনে রোজা মাস শুরু, একই দিনে ঈদ করতে চায়। এই ধরনের কথা বলতে কিন্তু খুব সুন্দর লাগে, সুন্দর লাগে না? কথা বলেন এখানে সুন্দর লাগে না? একই দিনে ঈদ করলে বিশ্বের মধ্যে সবচেয়ে আমাদের আনন্দ লাগবে। রাখতে পারবেন না কেন? কেন পারবেন না? এখন আমাদের বাংলাদেশে দিনে 1টা বাজে, এখন আমেরিকার মধ্যে রাতের 1টা বাজে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সূর্য কয়টা? পুরো পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? দেশ কয়টা? পৃথিবী না, আমরা বিশ্বে যা দেখতেছি, বিশ্বমানী স্থলভাগে আমরা যা দেখতেছি 206টি দেশ বলছে। কয়টি দেশ? আরো বেশি থাকতে পারে। 206টি দেশ, 194টি হলো আপনার জাতীয় সংঘের আওতাভুক্ত, জাতীয় সংঘের সদস্য, আর বাকিটা জাতীয় সংঘের সদস্য নয়। আরো বেশি থাকতে পারে। 206টি দেশকে বাংলাদেশের সমান সমান বৃষ্টি হবে।